গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা খুব স্পেশাল, তার কারণ হচ্ছে এই ফার্স্ট আমার বার্থডে হচ্ছে, তাও আবার আমার পুচকুর সাথে। চলো ভিডিওটা শুরু করা যাক। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে। বসে গেছি দুপুরের লাঞ্চ করতে। দারুণ দারুণ টেস্টি টেস্টি খাবার করেছিল মা। আর আমি এবারে ও বাড়ি যেতে পারিনি। এই বাড়িতে এত ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, মোচা থেকে ইলিশ মাছ থেকে ভাজাভুজি থেকে একদম পাত ভরিয়ে, যেটা খাওয়া যাচ্ছিল না। দেখো কি সুন্দর সুন্দর খাবার, উফ যা টেস্টি হয়েছিল না। রেডি হয়নি কারণ বেরোতে হবে। আর কোথায় যাব চলো দেখতে থাকো, বরমশাই নিয়ে যাবে, গোটা ফ্যামিলি যাব। টাটা। রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি আর যাচ্ছি বরের একটা ফেভারিট রেস্টুরেন্টে, যেটা ওর ছোটো থেকেই যাওয়া এবং স্কুল কাটের গল্পও আছে সেখানে। রাস্তায় বেরিয়েছি, উনি ধরে নিয়েছেন একটা ফ্ল্যাগ হাতে। আর দিনটা যেহেতু ছিল ইন্ডিপেন্ডেন্স ডের পরের দিন, তাই একটা মেজাজটাই আলাদা ছিল। গাড়ির তেল ভরিয়ে নেবো, নিয়ে তারপরে আমরা যাব রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সে তো সারা রাস্তা এটা ওটা দেখতে দেখতে যাচ্ছে। চলো প্রায় পৌঁছে গেছি আমরা। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমরা গেলাম একদম সোজা কেক কিনতে, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে। কেকের দোকানটা লাক বাই চান্সলি খোলা ছিল। আর এই আমরা পৌঁছে গেলাম মলে। এবার মলেরই উপরে একদম ফুড কোর্টে যাব, এবং রাত্রি 10টা বেজে যাওয়ার জন্য গোটা মলই তো প্রায় ফাঁকাই হয়ে গেছে, সবই প্রায় বন্ধ, শুধু রেস্টুরেন্ট এরিয়াটা খোলা ছিল। এই কেক নিয়ে এবার আমরা যাব ওপরে। খুবই মিস করছি মা বাপিকে। এর সাথে আমার বোন মানে মামার মেয়ে, সেও একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল, কিন্তু এবছর আমার যাওয়াই হলো না ও বাড়িতে। তাই জন্য প্ল্যানিংটা ওকে বলেছি তুলে রাখ, যেহেতু যা যা খরচ করে কিনেছি সেইগুলো যেন আমি পাই। চলো এবার যাওয়া যাক ওপরে। কুট্টুস গেল ওর পাপার কোলে, পাপার সাথে তুমি যাচ্ছেন। নতুন কিছুর প্রতি আকর্ষণটা প্রত্যেকটা মানুষেরই থাকে, তার সঙ্গে সেটা যদি হয় বরমশাইয়ের ফেভারিট, মানে বরমশাই এসেছিল সেই স্কুল লাইফে, তারপর এই আসা, কত কিছু পরিবর্তন থাকে। আর নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে, নতুন নতুন খাবার খেতে কারই না ভালো লাগে। চলো আমরা এবার ওপরের দিকে যাই। আর এই যে লিফটটা, এই লিফটটা থেকে এত সুন্দর দেখতে লাগছিল বাইরের দিকটা, যে সারা দুর্গাপুরটাই আমরা দেখতে পাচ্ছিলাম। খুব সুন্দর দেখতে লাগছিল। হাই হাই। কাকায়ের তার ভাইয়ের প্রতি কনসার্নটা সবসময় খুব বেশি, কারণ এই আমার পুচকে সব জিনিসে হাত, তারপর সেই হাত তো সারাক্ষণ মুখে। এই কারণেই তার চিন্তার আর কাকায়ের শেষ নেই। তাই কাকাই বারবার বলছে, দাদা দেখ এটায় হাত দেয় না যেন, দাদা দেখ ওটায় হাত দেয় না যেন। আর এইখান থেকে ভিউটা ছিল অসম্ভব সুন্দর, এত ভালো লেগেছে। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই জায়গাটায়, কিন্তু ঘড়ির কাঁটা যে টিকটিক করে এগিয়েই যাচ্ছে, ভেতরে না গেলে যে আমাদের বাড়ি পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে যাবে। বাইরে থেকে দেখে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, কারণ রুফটপের ওপর এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতেই দুর্দান্ত লাগছে। তার উপর 15 আগস্টের জন্য দুর্দান্তভাবে ডেকোরেশন ছিল। এই যে আমাদের টেবিলটা অলরেডি রিজার্ভ, বাট আমরা টেবিলটা চেঞ্জ করে সাইডে টেবিল একটা নিই। এবার সবাই আমরা বসে পড়ি। বসে পড়ার পর দাদাদেরকে কেকটা দিয়ে দেওয়া হয়, যাতে আমাদের দিয়ে যায় সাজিয়ে। আর তার মধ্যে কুট্টুসের আনন্দটা দেখো, ওর তো আনন্দ ধরেই না। সেও বসেছে একটা বিশাল চেয়ারে, যার চেয়ারের পাশে দুজন ওর মা বাবা অলরেডি ধরে যাবে। তারপরে দাদারা আমাকে কেকটা সাজিয়ে দিয়ে যায়, কিন্তু কপাল আমার এতটাই ভালো যে ক্র্যাকার্সটাই জ্বলে না। ক্র্যাকার্স ছাড়াই আমার বার্থডে সেলিব্রেট আমি করেছি, ক্র্যাকার্স না জ্বালিয়েই। বুঝকুশোনাকে দেখো, ওকে দেখো, ও ভাবছে কি চলছে এদের মধ্যে, কারণ ওর কাছে সবটাই তো ফার্স্ট টাইম। আর ফার্স্ট বাইটটা ওর জন্য, যদিও দেওয়া উচিত নয়, বাট দিলাম, কারণ ওকে না দিয়ে কাউকে দিতে যে মন যে চায় না। তারপর সবাইকে কেক খাইয়ে দিলাম, এবং অর্ডার করা হলো আমাদের জন্য খুব টেস্টি টেস্টি খাবার। আর
তার সঙ্গে কেকটাও দাদাদেরকে বললাম কেটে আমাদেরকে ভাগ করে সবাইকে দেওয়ার জন্য। কিন্তু এই যে তাকে খাবার দেওয়া হয়নি, তার জন্য তার যে যুদ্ধটা সেটা ওর মা বাবা উপর এবং বাড়ির সবার উপরে চালিয়ে নিয়েছে, কারণ তাকে বাদ দিয়ে সবাই খাচ্ছে কিন্তু তাকে আর দেওয়া হচ্ছে না। এই রেস্টুরেন্টের খাবারগুলো ছিল অসাধারণ। তার মধ্যে ফার্স্টেই ছিল প্রনের একটা আইটেম যেটা আমার খুব ভালো লেগেছে। তার সঙ্গে এটা ছিল চিলি পটেটো, তার সঙ্গে মেন কোর্সে ছিল লাচ্ছা, নান, রাইস, চিকেন সব কিছু। আর রেস্টুরেন্টে যেটার জন্য আমি সবথেকে বেশি পছন্দ করি এই মৌরি মিচড়ি, অসাধারণ লাগে না? আমি তো আবার হাতে করে নিয়ে বাইরেও বেরোই যেটাকে আমি খেতে খেতে ফেরার জন্য। চলো, আমাদের খাওয়া দাওয়া অ্যান্ড ফটো সেশন আজকের মতো ডান। এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেব। আর আমার পুচকুটা এখনও জেগে আছে কিন্তু ভীষণ ঘুম এসে গেছে ওর। চলো, ওকে বাড়ি নিয়ে গিয়ে আগে ঘুম পাড়াতে হবে। ততক্ষণের জন্য শহরকে টাটা। আর আজকের বার্থডেটা আমার খুব ভালো গেছে, তার জন্য আমার পরিবারকেও থ্যাংক ইউ। আর তোমরা বলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফিরবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমার সুন্দর ভিডিওর মধ্যে এই দুর্গাপুর শহরটাকে দেখতে থাকো। রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, আর আমার মনে হয় না খুব একটা অন্য কোথাও আছে বলে। চলো, টাটা।